হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 8 করব। আর এই যে ভিডিওগুলো করছি, এই ভিডিওগুলো প্রত্যেকটা কিন্তু প্লে লিস্ট করা আছে। আপনারা প্লে লিস্ট সেকশনে গিয়ে প্রত্যেকটা ভিডিওই দেখতে পারবেন। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া, আপনারা জয়েন হয়ে যাবেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। একের দাগে কোশ্চেনে বলছে, গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্রোকেটাস বলা হয়েছে? গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্রোকেটাস বলা হয়েছে? তো একের এখানে অ্যান্সার হবে ডি, চন্দ্রগুপ্তকে বলা হয়েছে স্যান্ড্রোকেটাস। দুয়ের দাগে কোশ্চেনে বলছে, শ্রী চৈতন্যের আবির্ভাব বাংলায় কোন শাসকের আমলে রচিত হয়েছে? শ্রী চৈতন্যের আবির্ভাব বাংলায় কোন শাসকের আমলে রচিত হয়েছিল? মানে শ্রী চৈতন্য যে কাব্য, সেটা কোন শাসকের আমলে রচিত হয়েছিল? তো দুইয়ের এখানে অ্যান্সার হবে বি, আলাউদ্দিন হুসেন শাহের আমলে। আর এই সময় মানে মানে এনাকেই বলা হয়, হুসেন শাহকে বলা হয় বাংলার আকবর। নেক্সট, তিনের দাগে কোশ্চেনে বলছে, রঞ্জিত সিং কোন মিশেলের অধিপতি ছিলেন? রঞ্জিত সিং কোন মিশেলের অধিপতি ছিলেন? তো তিনের এখানে অ্যান্সার হচ্ছে এ, শুকাচারিয়া। শুকাচারিয়া মিশেলের অধিপতি ছিলেন। চারের দাগে কোশ্চেনে বলছে, মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবসে আহ্বানে নিষ্ঠুর সাম্প্রদায়িক হত্যাকাণ্ডটি কোথায় ঘটেছিল? মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবসের আহ্বানে নিষ্ঠুর সাম্প্রদায়িক হত্যাকাণ্ডটি কোথায় ঘটেছিল? চারের এখানে অ্যান্সার হবে এ, কলকাতাতে ঘটেছিল। পাঁচের দাগে কোশ্চেনে বলছে, মহাত্মা গান্ধী ভারতে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিল কোন স্থান থেকে? মহাত্মা গান্ধী ভারতে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিল কোন স্থান থেকে? পাঁচের এখানে অ্যান্সার হবে বি, চম্পারণ থেকে শুরু করেছিল। ছয়ের দাগে কোশ্চেনে বলছে, ভারতে নাঙ্গাল খাল কোন রাজ্যের অন্তর্গত নয়? ভারতের নাঙ্গাল খাল কোন রাজ্যের অন্তর্গত নয়? তো ছয়ের এখানে অ্যান্সার হবে এ, মধ্যপ্রদেশের অন্তর্গত নয়। সাতের দাগে কোশ্চেনে কি বলছে, রাউরকেল্লা স্টিল প্লান্ট কোন দেশের সহায়তায় গড়ে উঠেছিল? রাউরকেল্লা স্টিল প্লান্ট কোন দেশের সহায়তায় গড়ে উঠেছিল? সাতের কোন অ্যান্সারটা হবে? এখানে রাউরকেল্লা স্টিল প্লান্টটি এটা জার্মানির সহায়তায় গড়ে উঠেছিল। নেক্সট, আটের দাগে কোশ্চেনে বলছে, মুম্বাই ও পুনে শহরের মধ্যে অবস্থিত গিরিপথটি হল, মুম্বাই ও পুনে শহরের মধ্যে অবস্থিত গিরিপথটি হল, আটের এখানে অ্যান্সার হবে সি, ভোরঘাট। নয়ের দাগে কোশ্চেনে বলছে, স্ট্র্যাটোপজের উষ্ণতা হলো, স্ট্র্যাটোপজের উষ্ণতা হলো, এখানে কোনটা হবে? নয়ের এখানে অ্যান্সার হবে ডি, 0 ডিগ্রি। নেক্সট, দশের দাগে কোশ্চেনে কি বলছে, ভারতের বৃহত্তম নিউজ প্রিন্ট উৎপাদন কেন্দ্রটি হল, ভারতের বৃহত্তম নিউজ প্রিন্ট উৎপাদন কেন্দ্রটি হল, দশের এখানে অ্যান্সার হবে এ, নেপানগর, নেপানগর। নেক্সট, 11 দাগে কোশ্চেনে বলছে, ভারতীয় সংবিধান প্রণয়নের সময় নিম্নলিখিত কোন ধারণাটি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত ছিল না? ভারতীয় সংবিধান প্রণয়নের সময় নিম্নলিখিত কোন ধারণাটি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত ছিল না? তো 11-র এখানে অ্যান্সার হবে বি, সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক এটা অন্তর্ভুক্ত ছিল না। নেক্সট,
12 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য নয়? নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য নয়? এখানে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের সম্মান করা, দেশ রক্ষা প্রয়োজনে আত্মনিয়োগ, সমাজে বিজ্ঞান মনস্কতা প্রসার সাধন, কর প্রদান আবশ্যিক কর্তব্য। তো কোনটা কর্তব্য নয়, মৌলিক কর্তব্য নয়? 12 এখানে অ্যান্সার হবে ডি, কর প্রদান আবশ্যিক কর্তব্য। এইটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না। নেক্সট 13 কোশ্চেনে বলছে ভারতের ত্রিস্তরীয় বিশিষ্ট পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? 13 এখানে অ্যান্সারটা হবে সি, পঞ্চায়েত সমিতি। নেক্সট 14 কোশ্চেনে বলছে আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? তো 14 এখানে অ্যান্সার হবে এ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গ্রহণ করা হয়েছে। নেক্সট 15 কোশ্চেনে বলছে এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি? এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি? তো 15 এখানে অ্যান্সার হবে সি, বোম্বাই স্টক এক্সচেঞ্জ। নেক্সট 16 কোশ্চেনে বলছে এখানে কোন ধরনের বাজেটে নির্ধারিত করের পরিমাণ বেশি থাকে কিন্তু ব্যয়ের পরিমাণ কম হয়? কোন ধরনের বাজেটে নির্ধারিত করের পরিমাণ বেশি হয় কিন্তু ব্যয়ের পরিমাণ কম হয়? তো 16 এখানে অ্যান্সার হচ্ছে বি, উদ্বৃত্ত বাজেট বা সারপ্লাস বাজেট, যেখানে হচ্ছে করের পরিমাণ বেশি কিন্তু ব্যয়ের পরিমাণ কম। তো ওখানে এটাকে বলে উদ্বৃত্ত বাজেট বা সারপ্লাস বাজেট। নেক্সট 17 কোশ্চেনে বলছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক কোন স্তরে কাজ করে? সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক কোন স্তরে কাজ করে? 17 এখানে অ্যান্সার হবে এ, জেলা স্তরে কাজ করে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। নেক্সট 18 কোশ্চেনে বলছে ভারতে প্রথম কোন ব্যাংক এটিএম কার্ড চালু করে 1987 সালে? ভারতে প্রথম কোন ব্যাংক এটিএম কার্ড চালু করে 1987 সালে? তো 18 এখানে অ্যান্সার হবে এ, এইচএসবিসি ব্যাংক। 19 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন প্রক্রিয়ার দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয়? নিম্নলিখিত কোন প্রক্রিয়ার দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয়? 19 এখানে অ্যান্সার হবে ডি, ইলেকট্রন পরিবহনের দ্বারা। 20 কোশ্চেনে বলছে হিমোগ্লোবিনে কোন ধাতু আছে? হিমোগ্লোবিনে কোন ধাতু আছে? 20 এখানে অ্যান্সার হবে এ, লোহা। 21 কোশ্চেনে কি বলছে কোনটি ফুসফুসের রোগ নয়? কোনটি ফুসফুসের রোগ নয়? তো 21 এখানে অ্যান্সার হবে পোলিও। পোলিও হচ্ছে ফুসফুসের রোগ নয়। 21 এখানে অ্যান্সার হবে এ। এছাড়া প্লুরোসি, তারপরে হচ্ছে অ্যাজমা আর ব্রঙ্কাইটিস, এগুলো সব ফুসফুসের রোগ। 22 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন অঙ্গের দ্বারা রক্ত পরিশ্রুত হয়? নিম্নলিখিত কোন অঙ্গের দ্বারা রক্ত পরিশ্রুত হয়? 22 এখানে অ্যান্সার হচ্ছে বি, বৃক্ক দ্বারা। 23 বলছে সোলার চুল্লি কার্যনীতি নিচের কোনটির সঙ্গে
1। তাহলে লৌহ চুল্লির কার্যনীতি নিচের কোনটির সঙ্গে এক বা একই, সেটা কোনটা হবে? 23-এর এখানে অ্যান্সার হবে বি, পাইরোমিটারের সাথে। নেক্সট 24 কোশ্চেনে বলছে কোনো পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়ের জন্য নিচের কোন সূত্র ব্যবহার করা হয়? কোনো পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়ের জন্য নিচের কোন সূত্র ব্যবহার করা হয়? তো 24-এর এখানে অ্যান্সার হবে সি, বায়ো-স্যাভার্ট সূত্র। বায়ো-স্যাভার্ট সূত্র ব্যবহার করা হয়। নেক্সট এবারে 25 কোশ্চেনে বলছে বোসন কণার ঘূর্ণনের মান। বোসন কণার ঘূর্ণনের মান কত? তো এখানে 25-এর অ্যান্সার হবে এ, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে বোসন কণার ঘূর্ণনের মান কত? ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়। 26-এর কোশ্চেনে বলছে নিচের কোনটি স্কেলার রাশি? নিচের কোনটি স্কেলার রাশি যার শুধু মান আছে, দিক নেই? এটা এমন কোনটা? তো 26-এর এখানে অ্যান্সার হবে এ, ভর। নেক্সট ভারের ক্ষেত্রে কিন্তু আবার ভার কিন্তু স্কেলার রাশি, মানে মান আর দিক দুই আছে, কিন্তু ভর মানে মাস এটা হচ্ছে স্কেলার রাশি, আর ওটা হচ্ছে ভেক্টর রাশি ভার। 27-এর কোশ্চেনে বলছে যদি জলের ওপরে হঠাৎ গলিত সালফার ঢালা হয় নিচের কোনটি গঠিত হয়? যদি জলের ওপর হঠাৎ গলিত সালফার ঢালা হয় নিচের কোনটি গঠিত হয়? 27-এর এখানে অ্যান্সার হচ্ছে সি, প্লাস্টিক সালফার গঠিত হয়। নেক্সট 28 কোশ্চেনে বলছে নিচের কোন তলটি তাপের উত্তম শোষক? নিচের কোন তলটি তাপের উত্তম শোষক? তো 28-এর এখানে অ্যান্সার হবে বি, কালো অমসৃণ তল। কালো অমসৃণ তল হচ্ছে তাপের উত্তম শোষক। নেক্সট 29 কোশ্চেনে বলছে ভিটামিন B2 কে জানা যায় নিচের কোনটি হিসাবে? ভিটামিন B2 কে জানা যায় নিচের কোনটি হিসাবে? এখানে 29-এর অ্যান্সার হচ্ছে সি, রাইবোফ্লেভিন। নেক্সট 30 কোশ্চেনে কি বলছে জীবাশ্ম দহন করলে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? জীবাশ্ম দহন করলে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? তো 30-এর এখানে অ্যান্সার হচ্ছে এ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। 31 কোশ্চেনে বলছে ফুল দেই উৎসব কোন রাজ্যে পালন করা হয়? ফুল দেই উৎসব কোন রাজ্যে পালন করা হয়? 31-এর এখানে অ্যান্সার হবে সি, উত্তরাখণ্ডে পালন করা হয়। 32 এখানে কি বলছে? বলছে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের বিখ্যাত বাদক? পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের বিখ্যাত বাদক? তো 32-এর এখানে কোন অ্যান্সারটা হবে? এখানে অ্যান্সার হবে বি, সেতার। পণ্ডিত রবিশঙ্কর সেতারের একজন বিখ্যাত বাদক। 33 কোশ্চেনে বলছে কিউ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? কিউ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? 33-এর এখানে অ্যান্সার হবে ডি, বিলিয়ার্ডস। বিলিয়ার্ডসের সঙ্গে যুক্ত কিউ। 34 এখানে বলছে যে পিএনজি শব্দটির পুরো অর্থ কি? পিএনজি শব্দটির পুরো অর্থ কি? তো 34-এর এখানে অ্যান্সার হচ্ছে এ, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স।
পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। 35 কোশ্চেনে বলছে আঙ্কার ভাট মন্দিরটি কোন দেশে অবস্থিত? আঙ্কার ভাট মন্দিরটি কোন দেশে অবস্থিত? তো 35 এখানে অ্যান্সার হচ্ছে বি, কম্বোডিয়াতে অবস্থিত আঙ্কার ভাট মন্দিরটি। আর এটা হচ্ছে অষ্টম আশ্চর্য ঘোষিত হয়েছে আঙ্কার ভাট মন্দিরটি। নেক্সট 36 কোশ্চেনে বলছে আবুয়া বীর দিসম অভিযান, আবুয়া বীর দিসম অভিযান নিজের কোন রাজ্য সূচনা করেছে? তো 36 কোন অ্যান্সারটা হবে? এখানে হবে বি, ঝাড়খণ্ড রাজ্য এই সূচনা করেছে। তো আবুয়া বীর দিসম অভিযান। নেক্সট 37 কোশ্চেনে বলছে নিচের কোন সংস্থা প্রোডাকশন গ্যাপ রিপোর্ট প্রকাশ করে? নিচের কোন সংস্থা প্রোডাকশন গ্যাপ রিপোর্ট প্রকাশ করে? 37 এখানে অ্যান্সার হবে এ, ইউএনইপি। নেক্সট 38 কোশ্চেনে বলছে কোন প্রতিষ্ঠান বিমা সেক্টরে ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইনের প্রভাব পরীক্ষা করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে? তাহলে কোন প্রতিষ্ঠান একটা টাস্ক ফোর্স গঠন করেছে? তো 38 এখানে অ্যান্সার হবে বি, IRDA, মানে হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। ঠিক আছে, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। নেক্সট 39 কোশ্চেনে বলছে অনলাইন নিরাপত্তা এবং ডিজিটাল নাগরিকত্ব সম্পর্কে ছাত্র এবং শিক্ষাবিদদের মধ্যে সচেতনতা বাড়াতে কোন রাজ্য মেটা এর সহযোগিতা করেছে? অনলাইন নিরাপত্তা ও ডিজিটাল নাগরিকত্ব সম্পর্কে ছাত্র এবং শিক্ষাবিদদের মধ্যে সচেতনতা বাড়াতে কোন রাজ্য মেটা এর সহায়তা করেছে? মেটা বলতে এখানে ফেসবুকের যে পেরেন্ট কোম্পানি মেটা, তার কথা বলছে। তো 39 কোন অ্যান্সারটা হবে? এখানে হবে বি, কর্ণাটক রাজ্য। তো এই ভিডিওর লাস্ট কোশ্চেনে কি বলছে? 40 কোশ্চেনে বলছে কোন রাজ্য 13তম সিনিয়র জাতীয় পুরুষ হকি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে? কোন রাজ্য 13তম সিনিয়র জাতীয় পুরুষ হকি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে? তো 40 এখানে অ্যান্সার হচ্ছে এ, পাঞ্জাব জিতেছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।